আসলে জুলাই গণঅভ্যুত্থান লিখতে গেলে সর্বপ্রথম নামটা লিখতে হবে শহীদ ওসমান হাদি, তারপরে আবু সাইদ, এদের। ঠিক আছে, কিন্তু যতটুকু শুনতে পেয়েছি অথবা দেখছি সোশ্যাল মিডিয়ায় বলেন অথবা সরাসরিও দেখার সুযোগ হয়েছে, সেক্ষেত্রে আপনার শহীদ ওসমান হাদির কোনো কিছুই ওখানে মানে পায় নাই। যা তবুও যে মন্ত্রণালয় এটা আছে, ওই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মন্ত্রী এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে এবং এটা পরবর্তীতে সংযুক্ত করার আশ্বাস করে দিয়েছেন। এরপর আর কিছু যাওয়ার মানে বলারও কিছু থাকে না। উনি পার্লামেন্টে বসেও দুঃখ প্রকাশ করছেন, আপনার মিডিয়ার সামনে বসেও দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা চেয়েছেন, সর্বোপরি হচ্ছে ক্ষমা চেয়েছেন। ঠিক আছে, এরপর ক্ষমা চাওয়ার পর কিছু থাকে না, এটা অ্যাড করা হবে, যতটুকু মনে করি বুঝি অ্যাড করা হবে। বাংলাদেশের মানুষ এইটা আবার একটু বেশি এটা নিয়ে বিতর্ক করে। দেখেন, জুলাই 24 শুধু আবু সাইদ কিন্তু শহীদ হয় নাই, শহীদ অনেক হয়েছে। আপনি দেখেন অনেকের নামও মানুষ জানে না, অনেকের নামও মানুষ জানে না যে শহীদ হয়েছে। হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু স্বাধীন হয়েছে এই ক্ষেত্রে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা কতটুকু জানেন আমি জানি না, বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম জুলাই গণঅভ্যুত্থানে স্বাধীন হয়েছে সর্বপ্রথম। ঠিক আছে, এটা সবাই জানার কথা। তারপর অনেক জায়গা থেকে, অনেক দেশের অন্যান্য প্রান্ত থেকে অনেক মানুষ মারা গেছে। শহীদ ওসমান হাদি অথবা আপনার আবু সাইদ, এরাই যে কিন্তু মারা গেছে এইটা না, তারা হচ্ছে প্রথম সারির দিক থেকে তাদের অনুপ্রেরণা নিয়েই আসলে ছাত্রছাত্রীরা আগাইছে, এটা ঠিক আছে। কিন্তু আপনার অনেকের তাদের নামে তো অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, আবু সাইদ কি না, আবু সাইদের পরিবার অনেক কিছু পাইছে, অনেক কিছু পাইছে, এটা নিয়ে কম কম পায় নাই। আবু সাইদের পরিবার অনেক কিছু পাইছে। শহীদ ওসমান হাদির এক ভাই বিদেশের মাটিতে কি যেন মানে বাংলাদেশের মানে সুযোগ সুবিধা পেয়েছে, কম পায় নাই। তার অনেক অনেক পরিবার আছে কিছুই পায় নাই, কিছু পায় নাই। এটা ওসমান হাদি কোনোদিন চায় নাই। ওসমান হাদি চেয়েছিল মানুষের অধিকার আদায় করা, সুযোগ সুবিধা নেওয়ার জন্য না। সুযোগ সুবিধা যদি নেওয়ার হয়তো তাহলে এই আন্দোলনটা কিসের জন্য? আন্দোলনটা কি মূলত মুক্তিযুদ্ধের যে কোটা আন্দোলন, ওইটা যেন বাতিল হয়ে যায়, এইটার জন্য তো প্রথম শুরু এটা। তাহলে ওইটা তো এই রয়েই গেল। তাইলে যদি পরিবার যদি চায় যে না আমার সুযোগ সুবিধা লাগবে, তা তো একই বিষয় হয়ে গেল, কোনো পরিবর্তন তো হইলো না।